রিঅ্যাক্টে ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে কিভাবে ফাংশনাল এক্সপ্রেশন লেখা যায় সেটা একটু দেখি, খুব সহজে কিভাবে দেখা যায় এটা একটু দেখি। এটা হচ্ছে প্রথমে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি, রিঅ্যাক্টে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। কম্পোনেন্টটার নাম দিলাম আমরা হচ্ছে বডি সেকশন ডট জেএসএক্স ফাইলের ভিতরে এখন আমরা আমাদের একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করি রিঅ্যাক্ট কোড স্নিপেটের মাধ্যমে। সেটা হচ্ছে RSC টাইপ করলেই রিঅ্যাক্টের যেই কোড স্নিপেট এক্সটেনশন আছে সেই এক্সটেনশন ব্যবহার করলেই যে আমাদের একটা ফাংশনাল কম্পোনেন্ট লেখার যেই একটা কাঠামো সেই কাঠামোটা চলে আসে। এই যে এইটা আমরা টাইপ করে লিখতে পারতাম, কিন্তু যেহেতু বারবার লিখতে হয় সেই জন্য আমরা রিঅ্যাক্ট কোড স্নিপেট এক্সটেনশনটা ব্যবহার করলে খুব সহজে আমরা এই ফাংশনাল এক্সপ্রেশনটা আমরা লিখতে পারি। তো ফাংশনাল কম্পোনেন্ট আমরা লিখতে পারি, আমাদের উপরে পাঠ্যপুস্তক দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম, পরে হয়তো আমাদের লাগবে। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে একটু প্রথমে রান করি। আমাদের অ্যাপ্লিকেশনে কি আছে সেটা একটু রান করলে আমরা দেখতে পারবো কি আছে। সেটা হচ্ছে npx byte, এই কমান্ড দিয়ে আমি যদি রান করি তাহলে আমার এই ইউআরএলটাকে আমি কপি করে আমার ব্রাউজারে পেস্ট করি। পেস্ট করলে দেখতে পারবো এরকম আমার একটা উপরে হোম আদার্স নামে দুইটা নন অর্ডার আইটেম আছে, একটা ইনপুট বক্স আছে, একটা সাবমিট আছে, অল রাইটস রিজার্ভ নামে একটা অপশন আছে। তো এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে যে আমার এই অ্যাপের ভিতরে এখানে নিচে উপরে আমি হেডার নামে একটা সেকশন কল করেছি, তারপরে বডি সেকশন নামে একটা কল করেছি। এটা এই বডি সেকশনটা এখন দরকার নাই, আমরা এটা এখন কল করব না, কিভাবে কল করতে হয় আমরা সেটা দেখাবো। তারপর হচ্ছে যে কন্টেন্ট ফর্ম আছে একটা, আর একটা হচ্ছে যে ফুটার আছে। তাহলে এখন আমাদের ব্রাউজারে আসছে এরকম হচ্ছে। এখন আমরা আমাদের যেই বডি সেকশনটাকে আমরা ক্রিয়েট করেছি বডি সেকশন জিএসএক্স, এটার ভিতরে আমরা যদি একটা h1 ট্যাগ দিয়ে আমরা যদি লিখি দিস ইজ আওয়ার বডি সেকশন, আমরা বডি সেকশন লিখলাম, দেখি আমাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের রিফ্লেকশন আসলো কিনা। না, কোনো ধরনের রিফ্লেকশন আসেনি, কারণ আমরা এই বডি সেকশনটাকে আমাদের অ্যাপে অ্যাড করিনি। এটা অ্যাড করার জন্য আমাদেরকে করতে হবে কি, এখানে জাস্ট আমরা এন্টার দিয়ে আমরা এখানে যদি লিখি বডি, এই যে বডি সেকশনটা আমাদের চলে আসছে। এটা হচ্ছে যে রিঅ্যাক্ট কোড স্নিপেটের যেই সেকশনটা আছে সেটার মাধ্যমে আমাদেরকে এটাকে সাজেস্ট করছে, সেই সাজেশনটা আমাদের চলে আসছে। আমরা এটাকে এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন উপরে আমাদের বডি সেকশন নামে ওই যে লোকেশন থেকে এই আমাদের বডি সেকশনটা আছে এটা ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যদি সেভ দিই তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমাদের যে সেকশনটা আছে এখানে আমাদের বডি সেকশনটা দেখাচ্ছে। তো এখানে আমরা একটা ফাংশনাল এক্সপ্রেশন লিখবো, যে আমরা একটা জাভা স্ক্রিপ্ট লিখবো, এটার ভিতরে কিভাবে লেখা যায় এই জায়গাটার মধ্যে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো ইফ এলস এর, যে কিভাবে এই আউটপুটটা পাওয়া যায়। এটা লেখার জন্য আমরা আমাদের বডি সেকশনে এসে আমরা এই পার্টটুকুকে এখন ডিলিট করে দেই। এই পার্টটা ডিলিট করে দিয়ে আমরা ধরেন আমাদের এই সেকশনের জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট কি দেওয়া যায়, যে ফাইন্যান্স ইজ ইকুয়াল টু 90,
আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা এটার ভিতরে আমাদের এই সেকশনের ডিপ সেকশনের ভিতরে আমরা আমাদের ফাংশনাল এক্সপ্রেশনটা লিখব। সেটা কিভাবে লিখতে হয়, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যারো ফাংশন আছে, যে অ্যারো ফাংশনটা দিয়ে আমরা খুব সহজভাবে এটাকে লিখব। অ্যারো ফাংশনটা লেখার একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা কি এটা এটা একটু মনে রাখতে হবে। অ্যারো ফাংশনটা লেখার স্ট্রাকচার বা এই রিয়েক্টে এই আমাদের আমাদের কম্পোনেন্টের ভিতরে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি সেটার একটা স্ট্রাকচার হচ্ছে যে আমাকে অবশ্যই আগে একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। একটা কার্লি ব্র্যাকেট দেওয়ার পর আমার তো ব্লক তৈরি হয়ে গেল। কার্লি ব্র্যাকেটটা দেওয়ার পরে আমাকে একটা কার্লি ব্র্যাকেটটা দেওয়ার পরে আমাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে। এই প্যারেন্থেসিস দেওয়ার পরে আমরা আমাদের এইখানে আমাদের আরেকটা প্যারেন্থেসিস দিয়ে তারপর একটা অ্যারো সাইন দিয়ে এইখানে আমাদের আরেকটা কার্লি ব্রেস দিলে আমাদের যে অ্যারো ফাংশনের যে ব্লকটা, এই ব্লকটা তৈরি হয়ে গেল। এখানে ছোট্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যারো ফাংশনটা যেহেতু তৈরি করেছি, এই অ্যারো ফাংশনের এই 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 ব্লকটার জন্য, এই প্যারেন্থেসিসের জন্য আমাকে একটা প্যারেন্থেসিস এখানে ক্লিয়ার করে আসতে হবে। তাহলে আমাদের এই পুরো ব্লকটা তৈরি হয়ে গেল। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাকে অ্যারো ফাংশনের জন্য একটা রিটার্ন করতে হবে। এখানে একটা রিটার্ন, অবশ্যই একটা রিটার্ন থাকবে, কারণ যেহেতু এটা একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমাকে অবশ্যই কিছু না কিছু রিটার্ন করতে হবে। তাহলে আমি এখানে যদি এখন দিয়ে আসি রিটার্ন, ধর আমি আপাতত আমি এই জিনিসটা এখান থেকে ডিলিট করে দিলাম। আমি এখানে যদি দিয়ে আসি রিটার্ন, আরেকটা ব্লক তৈরি করি আমি। h1 একটা ব্লক তৈরি করলাম। h1 ব্লকের মধ্যে আমি লিখলাম দিস ইজ আওয়ার অ্যারো ফাংশন। এই যে অ্যারো ফাংশনটা আমরা লিখলাম, দেখি এটার আমরা রিফ্লেকশনটা আমাদের এতে আসে কিনা। দিস ইজ আওয়ার অ্যারো ফাংশন, আমাদের অ্যারো ফাংশনটা চলে আসলো। তার মানে হচ্ছে যে আমাদের অবশ্যই একটা রিটার্ন থাকতে হবে। এখন আমরা এখানে একটা এলস ইফ একটা কন্ডিশন লিখবো, একটা স্টেটমেন্ট, এলস ইফ একটা স্টেটমেন্ট আমরা লিখবো। কিভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে যে আমরা এখানে ধরে নেই প্রথমে let finance is equal to 90। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফাইন্যান্স নামে, তাকে আমরা একটা ভ্যালু দিলাম 90। এবার এখানে আমরা একটা কন্ডিশন দিই, সেই কন্ডিশনটা আপনারা সবাই জানেন, ইফ। আমরা ইফ একটা স্টেটমেন্ট লিখছি। ইফের ভিতরে আমরা দেখি যদি আমাদের ফাইন্যান্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি 90 হয় এবং ফাইন্যান্স ইজ লেস দেন যদি 100 হয়, তাহলে কি হবে, তাহলে আমরা লিখবো হি ইজ এলিজিবল for go, eligible for go। তারপর আবার লিখি else if, আরেকটা কন্ডিশন লিখি else if, এখানে লিখছি ফাইন্যান্স is greater than or equal to 70 যদি হয়, এবং ফাইন্যান্স ইজ লেস দেন যদি 90 হয়, তাহলে কি হবে, তাহলে he is not eligible for go।
এলস এলস আমরা একবার এলস দিয়ে এটাকে শেষ করে দিই। এলস রিটার্ন করব, আমরা রিটার্ন করব যে he is not he giving any money, he is not giving any money। তো আমরা একটু এখন দেখে আসি আউটপুটটা আমাদের কি আসছে। হি ইজ এলিজিবল ফর গো, কারণ সে 90 এখানে আছে, আমরা 90টা এটাকে যদি আমরা 675 করি, 75 করবো আমরা, 75 করলে কি হচ্ছে, হি ইজ নো এলিজিবল ফর গো, কারণ তার 75। এখন যদি আমরা এটাকে যদি আমরা 70 নিচে যদি দিই, 65 যদি দিই, তাহলে কি হবে, হি ইজ নট গিভিং এনি মানি, আমরা এটা দিলাম, হি ইজ নট গিভিং এনি মানি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখতে পারলাম যে আসলে রিয়াক্টে একটা ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে কিভাবে আমরা একটা ফাংশনাল এক্সপ্রেশন লিখতে পারি। এটা কিন্তু রিয়েলতে মানে রান টাইমে এটা আমাকে রেজাল্ট দিচ্ছে। এই ফাংশনাল অ্যারো ফাংশন যেটা আছে এটা আমাকে জাস্ট রান টাইমে আমাকে আউটপুট দিচ্ছে। আমাদের রান টাইমে যদি কোনো আউটপুট লাগে যে কোনো ধরনের, খুব সহজে আমরা এর ভিতরে জাভাস্ক্রিপ্ট প্লাস এইচটিএমএল মিক্স করে আমরা এই জেএসএক্স ফাইলের ভিতরে আমরা একটা আউটপুট দিতে পারি।